গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্দনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠেছি 8টার সময়। তারপরে উঠে সমস্ত ঘর দৌড় পরিষ্কার করে মোছামুছি করে নিয়ে তারপরে সমস্ত কিছু যা কাল রাত্রিতে পরিষ্কার করে ঘর দৌড় মুছে রেখেছিলাম, আর আজকেও কিন্তু সকালবেলা উঠে ঘর দৌড়গুলো পরিষ্কার করলাম। আর এগুলো এসে পরে ভাবছি গোছাগুছি করবো। তো যাই হোক, সমস্ত কিছু কালকের মতো তোমাদের আজকেও দেখিয়ে দিলাম। কারণ ঘর আমার কালকে রাত্রে যদি খুব পরিষ্কার পরিপাটি ছিল, আজকে কিন্তু অতটা সেরকম কিচ্ছু নোংরা ছিল না। আর এখানে আমি এক কেটলি গরম জল বসিয়ে নিয়েছিলাম, প্রায় 1.5 লিটারের মতো। তো সেটা তোমাদের এখনও বসাইনি, বসাবো। সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখবে। গরম জলটা আমি নিয়ে একটু পাখার তলায় রাখবো, কারণ নাহলে খেতে পারবো না। তো চলো, এখন ফ্রিজ থেকে একটু সবজি বার করে নেব, তারপরে দেখি কী রান্না করি না করি সেগুলো। আর ওপরে ফ্রিজ থেকে, তোমার মিনি ফ্রিজ থেকে একটু মাছ বার করে রাখবো। এগুলো সব বার করে রেখে চান করতে যাব, ঠিক আছে? তো চলো, কেননা পুজো করতে যাব যেহেতু, সেই জন্য আর মাছ টাছ ছবো না, আবার এসে তারপরে ছবো। তো যাই হোক, ভয়েস রেকর্ড দিতে গিয়ে রাত্রিবেলা ঘুম পেয়ে যাচ্ছে। আর এটা জানো, রাত্রিবেলা ভয়েস মেসেজ দিতে গেলে আমার প্রচণ্ড ঘুম। কালকে রাত্রিরেও কাঁচা লঙ্কা পড়ে গেল, আবার আজকে সকালবেলাও কাঁচা লঙ্কা গোনা পড়ে গেল। তোমরা ভেবো না আগের ভিডিও দিচ্ছি, কারণ না, কাঁচা লঙ্কাটা কিন্তু সত্যি ওখানে রাখলাম বলে কিন্তু পড়ে গেল। তো যাই হোক, আর এবার নিচের প্যাসেজটা পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো করে তারপরে স্নানে যাব। তারপরে কিছুটা এগিয়ে রাখি, কারণ চাল টালগুলো ধুয়ে হাঁড়ির ভিতরে রেখে দেবো। আর এখানে একটা আম ফ্রিজের মধ্যে থেকে বার করে রাখলাম, একটু ব্রেকফাস্ট করবো। সেটা অবশ্যই অনেক দেরি আছে পুজো টুজো করার পর। আর চলো, জলের বোতল অনেকগুলো খালি হয়ে গেছে, ওগুলো পরে কালকে ভরে দেবো। আর বাদবাকি কাজ যেগুলো আর যা বাকি থাকবে সেগুলো রাত্রে এসে করব। তোমাদের তো বলেইছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন সব কটা করব, কারণ আমি এখন এইখানে ঘরটা মুছবো। কারণ তার আগে নিচের ঘরটা মোছা হয়ে গেছে, পার্লারটা মোছা হয়নি। তো পার্লারটা মোছামুছি করে তারপরে আমি আসছি। এই যে দেখো বন্ধুরা, পুজো হয়ে গেল, এবার যাব রান্নায়। ব্যাস, পুজোটা হয়ে গেলে শান্তি লাগে, জানো তো। খাই না খাই বেরিয়ে যেতে পারবো, কিন্তু পুজোটা না হলে একটা অশান্তি সারাক্ষণ থাকবে। যদিও আমি এটা করি না, আমি না খেয়ে চলে যাই, কিন্তু পুজোটা সবসময়ের জন্য করেই যায়। তো চলো, আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি মেঘলা মেঘলা করে আছে, ওই জন্য অতটা ঘামও হয়নি, অতটা কষ্টও হয়নি। আর এই যে গাছে জল দিয়ে দিয়েছি। দেখো, পুজো টুজো করে এখানে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমি স্নান করতে যাওয়ার আগে বাসি জামা কাপড় ছেড়ে চাল টাল সব ধুয়ে রেডি করে রেখে গেছিলাম। আর এখানে ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি, 1.5 লিটার মতো গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এই জলটাই ঠান্ডা করে খাবো। আর রান্নায় মাছের ঝোলটা জন্য দেবো। যাই হোক, বেশি কিছু তো রান্না করব না, কারণ ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে দেখো কত বাসন বৌদি মেজে গেছে, সেগুলো সাবান দিয়ে যেহেতু পড়ে থাকে আর একবার করে ধুয়ে নিলাম, দিয়ে সব গুছিয়ে নেবো। কাঁচা ফিশ ফ্রাই দিয়েছিল, এটা ভেজে নিচ্ছি। আর এখানে 2 পিস মাছ দিয়ে, একটা ফিশ ফ্রাই কাঁচা ছিল, তা সেইটা এখানে ভেজে নিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল হবে, ঠিক আছে। পোড়া মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে মাছের ঝোল। তো এখানে ফিশ ফ্রাইটা একটু কড়া করে পুড়ে গেল একটু। তো যাই হোক, এক হাতে ক্যামেরা করা, এক হাতে ভিডিও করা, 14 বার মাছের হাত ধরে হাতে এই করতে কিন্তু বড়ি দিয়ে একটা দিক পুড়ে গেল। আর এখানে দেখো ছোটো বড়ি, যে ফিশ ফ্রাইটা ভেজে নিলাম, একটু পুড়ে গেল বন্ধুরা। আর এখানে আমের টক করে নিয়েছি, এখানে আমের টকটা করে নিয়েছি। আর এখানে এই যে মাছটা মেখে নিই। আর এখানে দেখো দুটো বড় বড় পিস কাতলা মাছ আছে। তো এই মাছ দুটো ভেজে এখন তরকারি করে নেব।
তো বন্ধুরা এই দেখো এখানে একদম মাছের ঝোল ভাত নিয়ে নিয়েছি। আর যেহেতু ফিশ ফ্রাইয়ের তেলে মাছটা ভেজেছি একটু কালো কালো হয়েছে। আর এখানে আমের টক, আর এখানে ভাত করে রেখেছি, এখানে মাছের ঝোলটা রেখেছি। আজকে আর ফ্রিজে ঢোকাবো না, এত বেলায় করলাম আর রেখে দেবো। আর ওখানে ফিশ ফ্রাইটা নিয়ে চলে যাব। তো চলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে পার্লারে চলে এসেছি। আর পার্লারে 10 মিনিটের বসতে বসতে কাস্টমার চলে এসেছিলো। তো ওনার ইউ কাট হবে বললো, গোল কাট, রাউন্ড কাট হবে। তো যাই হোক, রাউন্ড কাট করে নিলাম। আর আমার চুলটা এতটাই ভিজে ছিল যে আমি চুল খুলেই বসেছিলাম। তারপরে বৌদিকে বললাম, বৌদি নিচের দিকটা তোমার কিচ্ছু নেই, অনেকটা একটু ছোটো না করলে ভালো লাগবে না। তা বৌদি বললো ঠিক আছে, খুব ছোটো করো না। তা আমি বললাম যতটা খারাপ হয়েছে ততটা কেটে দিই, তাতে তোমার চুলের কাটিংটা সুন্দর লাগবে। তো যাই হোক, বৌদিকে বুঝিয়ে তারপরে বৌদির কাটিংটা শুরু করলাম। আর বৌদিকে চুল কেটে দেওয়ার পর তারপরে আমরা বসি। তারপরে আবার একটা পরেও কাটিং এসেছিলো, কিন্তু সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ যখন সন্ধেবেলা কাটিংটা এসেছিলো তখন 8টার কাছাকাছি। আর তখন মধুশ্রী আজকে ছিল না, থাকলে হয়তো ওকে বলতাম যে তুই ভিডিও কর, আমি কাটিংটা করি। কিন্তু যেহেতু ও ছিল না আর আমার স্ট্যান্ডও নেই, এই জন্য আমি একাই আর ভিডিও করতে পারিনি, নাহলে কিন্তু আজকে কাটিং এসেছিলো। তো যাই হোক, ও যেহেতু চলে গেছে সেটা আমার একটু অসুবিধাই হয়ে গেল। তা আমি একটুখানি কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। ইউ হবে না রাউন্ড হবে? পরে আসছি। আসবে না বৌদি? তুমি 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 কি আমি? তুমি না থাকলে আমি থেকে কি করব? তোমার ডিসিশনটা আগে শুনি। বললাম তো, তুমি না থাকলে আমি থেকে কি করব? অনেক কিছু ভুলে গেছি। আমি পরে ফ্রি হয়ে করছি কল। রাখো করছি, ফ্রি হয়ে কল করছি, এটাই বললাম। হরিশাহাটের ওখানে থাকে না, ওই তিনতলায় যাই তো, তাই আমি দোতলায় আপনাকে দেখছি, কথা বলছিলেন একদিন। ওদের ঘরে মাম্পিদের ঘর ওই ওপরে তিনতলা ঢুকতে যান, অ্যাকচুয়ালি হ্যাঁ তারপর চাকরি করে হসপিটালে। ওদের নিচের ঘরটাই আমার। ও আচ্ছা। ওর কাকিমারও একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ওর নিজের ঘরটাই আমার। আপনার
এই দিকটা ঠিক আছে, মানে আমার এই দিকটা না যদি মনে ঠিক হয়েছে, কারণ আপনি যখন এরকম করে দেবেন তখন এদিকটা উঁচু যাবে। হ্যাঁ মানে সেটাই, আমার এই দিকটা একটু কম ইয়ে মনে হয়। আচ্ছা এটা লাগছে তো, এটা এইভাবে দেখছেন বলে এদিকটা হচ্ছে, এদিকে দেখে নিয়েছে, এবার এদিকে ঠিক আছে। চলো এখন একটা কাটিং হলো তোমাদের দেখালাম। আর এই কাটিংয়ের ভিডিওটা তোমরা আলাদাভাবে পেয়ে যাবে ইউটিউবে, ফেসবুকে রিলস হিসাবে পাবে, ইউটিউবেও পাবে। তো চলো ঠিক আছে, পরে আসছি। এই বাড়ি এলাম, এখন ঘুরতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। 8:15-20 পার্লার থেকে বেরিয়েছি, মানে 7:45টার সময় একটা কাটিং চলে এলো, সেটা করে আর একটা আইব্রো এলো, তো সে দুটোকে করে আস্তে আস্তে 8:15-20 হয়ে গেছিলো। তারপরে বাজারে গেছিলাম, কালকে যেহেতু ফল হয়নি, আমার কালী পুজো অমাবস্যা, তো সেই কারণে যে কোনো একটা ফল দিয়ে ঠাকুরকে পুজো দেবো। হাতিবাগান টোলেই দিয়ে দেবো, একটু মিষ্টি কিনে আর একটা বেল কিনে নিয়ে এলাম, বেল দিয়ে পুজো দিয়ে দেবো। আচ্ছা, আর বলে যে ফলটা তুমি ভালোবাসো সেই ফলটা দিয়ে পুজো দেওয়া ভালো, কিন্তু আমাদের এটা ঠিক কথা, নিজেরা একটু স্বার্থপর আছি যে এই ফলটা সারা জীবন খেতে পারবো না, এটাও মনের মধ্যে একটা কাজ করে। ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বেল কিনলাম এই কারণে, কেন আমাদের যে নবান্ন পুজো হয় না, ইতু পুজোতে সব রকম ফল দিতে হয় বন্ধুরা, তো সব রকম ফল দিলে তাহলে আমি নবান্নর যে পুজোটা সেটা আমি খেতে পারবো না, সেই কারণে বেলটা দিলাম, কারণ বেলটা আমার না খেলেও চলে যাবে। তাই এই বেলটা দিয়ে একটাই ফল কিনেছি, গত বছর 5টা ফল কিনে দিয়েছিলাম, এবারে একটাই ফল কিনেছি, কিনে আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো। আর আমি এখন এখানে ফল কিনলাম, আর ঠাকুরকে কালকে আমার ঘরের ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো। আর পাঁচুকে বলে দিই ফুলমালা একটু যদি দিয়ে যায় দিয়ে যাবে, তো ওকে একটু ফোন করে নিই, ফুলমালা নিলাম না। আর এই তো ব্যাস, এই এখন এলাম, আর তারপরে এখন কাজকর্ম চলবে, করতে করতে 10টা 10:15 বেজে যাবে। তো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা এই স্নান করে বেরালাম, মানে স্নান টান করে বেরিয়ে আর আলমারি থেকে কিছু জিনিস বার করে রেখেছি, আজকে ভাবলাম একটুখানি তুলে দিই, বার করে রাখি, কিন্তু এসব করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো চলো পরে কালকের মতো আবার সেটাই কাজ করব, কালকের মতোই করব। দেখি সন্ধে টন্ধেগুলো দিয়ে নেওয়ার পর করব। তো এখানে দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই যে কত জিনিস আমার ওয়ার্ড্রপে ছিল, যার ফলে আমি জামা কাপড় রাখতে পারছি না। এখনও 1 বস্তা রয়েছে, O3+এর সব জিনিস রয়েছে, সেগুলো তো বার করে রাখছি, দেখো দেখাচ্ছি। চলো দেখো, স্টার্ট হয়েছে এখান থেকে, এই যে এই মেশিন, এখানে যে সব মেশিন কেনা হয়েছে, আর এখানে মেকআপ বক্স, আর এখানেও মেকআপ আছে, সমস্ত দুটো জায়গাতেই মেকআপ ভর্তি। তো এগুলো নিয়ে গিয়ে এখন ওপরে পার্লারে গোছাবো, কিন্তু তার আগে সন্ধেটা দিয়ে নিয়ে তারপর করব। আর এদিকে চলো দেখাই, আজকে দেখি এই যে ড্রেসিং টেবিলটা এখানে যেটা আছে, এখানে ভাবছি অথির সব যে প্রোডাক্টগুলো রেখে দেবো। এখানে দেখি কী বাদ যাবে, সেগুলো রেখে বাদবাকি অথির প্রোডাক্টগুলো এখানে সাজিয়ে রাখবো। তো চলো পরে আসছি। বন্ধুরা এতক্ষণ সব গোছাগুছি হলো, চলো তোমাদের দেখাই, চলো পার্লারে আগে পার্লারটা দেখাই, তারপরে তোমাদের। কালকে রাত্রির 12টা বেজে গেছিলো, আজকেও এসে থেকে ভাবলাম একবার করব না, তারপর ভাবলাম না করবো, যখন একবার বলেছি করেই নি। তো এই দেখো, তার লাইটটা জ্বালাই, এই যে দেখতে পাচ্ছ, দেখো সব সুন্দর করে সাজিয়ে রাখলাম। এখানে রেখেছি, কেমন লাগছে বলবে তোমরা। আর এখানে রেখেছি তোমার হচ্ছে সব মেশিনগুলো, অথির প্যাক, মাস্ক রেখেছি। এখানে রেখেছি তোমার আমার সব মেকআপ, আর মেকআপ শুধু এখানে নেই, এখানেও আছে, দেখো এই যে ছোট জায়গা তো, এই ব্যাগটার মধ্যেও আছে। আর আমার ফ্রিজটা দেখো একটু ক্র্যাচ হয়ে গেল, একজন আইব্রো করতে এসেছিলো, এই যে এই চেয়ারটা হেলিয়েছি, এখানটা ক্র্যাক হয়ে গেল, তাই জন্য একটু সরিয়ে দিলাম, দেখতে পাচ্ছ মনটা একটু খুঁতখুত হয়ে গেল। যাই হোক, ছোট্ট জায়গা তো, ছোট্ট জায়গার ওপর এসব করতে গেলে একটু হয়। চলো নিচে যাই, আর এই জায়গাগুলো আবার কালকে গোছাবো, কালকে আবার দিনের বেলা তো সম্ভব নয়, রাতে এসেই গোছাবো, ঠিক আছে। এই জায়গাগুলো যা আছে হাবিজাবি আবার কিছু বার করতে হবে,
এখানটা আবার কালকে গুছিয়ে নেবো। এখানটা তোমরা দেখেইছো কালকে গুছিয়ে নিয়েছি। আর চলো এই জায়গাটাও পরে আবার দেখছি কি করা যায়। আর এই দেখো কেমন লাগছে বন্ধুরা। এই এত প্রোডাক্ট সব আমার আলমারির মধ্যে, ওয়ার্ড্রোবের মধ্যে ছিল। এই 3টে র্যাক আমার, এইসব কাচের চুড়ি সব আমার, তোমাদের আগেও দেখিয়েছি। এই যে লোটাসের সব ক্রিম রাখলাম, ওথির সব এইটাই রাখলাম। ওথির ট্যানটা কিছুতেই পাচ্ছিলাম না, জানো কোথায় রেখেছি। তারপরে একটা প্যাকেটের মধ্যেই আলমারিতে রেখেছি, মনে নেই। চন্দ্রাদির কাঁচিটাও পাচ্ছিলাম না, সেই কাঁচিটা ওই প্যাকেটের মধ্যে থেকেই পেলাম। যাই হোক, আমার কাঁচিটাও অল্টারনেট দিয়ে দিয়েছিলাম ওখানে, যে লাগলে যখন আমার তো খুব একটা কাটিং হয় না, কেউ যদি কাটে তখন নয় নিয়ে আসতাম, এই জন্য কাঁচিটা বলে দিলাম। আর চন্দ্রদিকে বলেছিলাম কপিলমণি বাদ দে, যাতে কাঁচিটা পাওয়া যায়। কোথাও না কোথাও রেখেছি আলমারিতে, সেই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজকে পেয়ে গেছি। আর এই যে 2টো বক্স দেখছো, এর মধ্যে না হার কানের আছে, ওগুলো দেখতে হবে কি আছে না আছে। আর জঞ্জাল কত ফেলেছি দেখতে, চলো। ভাববে আমি জঞ্জালটা কেন তোমাদের দেখালাম, মানে কালকেও গাদা গুচ্ছে ফেলেছি, আর আজকে ওগুলো যে 3টে বড় বড় প্যাকেট দেখলো, ওগুলো সব ঠাকুরের ফুল। ওনার গঙ্গায় যেতে পারছি না, অনেক জমে গেছিলো, তাই এগুলো সব সকালবেলা বারান্দায় রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা ফেলে দিলাম, কাল জমাদার এসে নিয়ে চলে যাবে। আর এতক্ষণ ধরে আমার সব গোছানো হলো, এখন ঘড়িতে বাজে 12টা 5। এবার এই যে ভিডিওটা করছি যাতে তোমরা কালকে দেখতে পারো, সমস্তটা এডিট করব। আর কাঁচিটা পাওয়া গেল, আমার খুব একটা মাথার মধ্যে একটা ইয়ে হচ্ছিলো, খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তাই যাই হোক, অবশেষে কাঁচিটা পেয়েছি। আর আলমারিটা তো এইসবগুলো বার করেছি, আলমারিটা এখনও গোছালাম না, গোছানো হয়নি, আর শরীর দিচ্ছে না, পাচ্ছি না, তো এই জন্য আলমারিটা আবার কালকে গোছাবো। আর ওইগুলো দেখি আলমারিটা গুছিয়ে ওই জায়গাটা গুছিয়ে নিতে পারি, যেটা তোমাদের দেখালাম শোকেসটা। আবার শোকেসটা না গোছাতেও পারি, পরের দিনও গোছাতে পারি, এই আর কি। তো চলো একটু করে সব গুছিয়ে নিই, বড্ড গেতমি, প্রত্যেক দিন ভাবি গোছাবো, তারপরে দেখলাম না, এই যে মরণের ব্যথা আমার করেছে, এই জন্মে আর কমবে না বলে মনে হয় না। তাই যাই হোক, এই লেগেই থাকবে, যতক্ষণ বাঁচবো ততক্ষণ এভাবেই মনে হয় বাঁচতে হবে, কম বেশি করে। তো সেই জন্য এখন আর কোনো এসব নিয়ে আর চিন্তা করছি না। কষ্ট হচ্ছে ঠিক কথাই, অনেকক্ষণ দাঁড়ালে আমার কষ্ট হচ্ছে, জানো তো, মানে পাটা পাথর হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে পাটা। তো সেই কারণে আমি মনে চিন্তা করলাম, না প্রতিদিনই ভাবি করবো, আর করা হয় না। তো আজকে ভাবলাম না, করেই নি। কালকে থেকে এটা ঠান নিয়েছি, এগুলো আমার করতেই হতো, তো সেই জন্য কাল থেকে এগুলো ঠান নিয়েছি যে করবোই, ব্যথা হলেও করবো। তো আজকেও ভাবছিলাম করবো কি করবো না, শরীরটা ভালো যায় না, তা হলো না, করেই নি। আর কালকের মতো এনার্জি নিয়ে মনে আজকেও করে নিয়েছি। আর যা টুকটাক আছে পরের দিন পরিষ্কার করে নেবো। যখন কাস্টমার করতে যাব তখন আমি আমার ব্যাগের মধ্যে ভরে নেবো, নিয়ে চলে যাব, আবার এসে আবার গুছিয়ে দেবো, এইভাবেই চলবে। মাঝে মাঝে গোছাতাম না, তার আগেও তোমাদের ড্রেসিং টেবিল গোছানো দেখিয়েছি, কিন্তু আমার শরীর দিচ্ছে না বলে পাচ্ছি না। তো চলো আর ভিডিওটা বড় করছি না। আজকে তো অত নোংরা ঘাটিনি, তো ওই জন্য আজকে আর স্নান টান করলাম না। এই ঘরের লাইটটা নিভিয়ে দিই আর এসিটা চালিয়ে দিয়ে এবার ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো। তোমাদের সাথে থাকো, দেখতে থাকো। সাথে থাকো, দেখতে থাকো, বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে। তো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আবার আমি এতবার করে বলছি, যারা একবার সাবস্ক্রাইব করেছো তারা দ্বিতীয়বার সাবস্ক্রাইব করোনি। কালকে আমার 775 হয়ে গেছিলো সাবস্ক্রাইবার, আবার বেলাতে দেখি 774 হয়ে গেল। কে যে দুবার করে দিচ্ছ ভগবান জানে। তাই অনুরোধ করছি, প্রত্যেকে হাত জোর করে সবাইকে বলছি, যারা একবার সাবস্ক্রাইব করবে তারা দ্বিতীয়বার আর করো না, সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা টিপে দেয়। সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর আমিও যাতে ভালো থাকি ভগবানের কাছে তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট।